আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলিগুলোতে ভালো খারাপ মিলিয়েই কিন্তু থাকা হয়। খুব একটা যে ভালো থাকে এমনটাও না, আবার খুব একটা খারাপ থাকে এমনটাও কিন্তু না। তবে সবাই মিলে একসাথে থাকাকালীন তার মধ্যে যদি দুই একজন বাড়িতে না থাকে তাহলে কিন্তু বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আজকে যেমন আমি ফিল করতেছি, কারণ আমার শ্বশুর, তারপর শাশুড়ি, আমার দেবর কেউ বাড়িতে নাই। মাত্র এই তিনটা মানুষ বাড়িতে না থাকার কারণে বাড়িটা কেমন যেন একদম নিরিবিড়ি হয়ে গেছে। বাচ্চাগুলো কেমন যেন চিল্লাপাল্লার করতেছে না। শ্বশুর শাশুড়ি দেবর ছাড়াও কিন্তু আমার দুইটা বাচ্চা আছে, মানে আমার একটা মেয়ে, আমার ননদের একটা মেয়ে। ওরাই কিন্তু বাড়িটা পুরা মাথায় করে রাখে। ও চাচু, ও দাদা দাদি থাকলে। বাসায় নাই বলে আজকে আমার মেয়েরাও খেলতেছে না, ওরাও ঘরে এক কোনায় বসে টিভি দেখতেছে। তাই ঘর আর বাড়ি পুরাটাই আমার কাছে মনে হইতেছে পুরা নির্ঝুম চুপচাপ হয়ে আছে। আর আমার কাছে শুধু মনে হইতেছে যে একদম নিরিবিড়ি কে যেন আসে, কে যেন আসে। তবে আমার হাজবেন্ড, তারপর আমার আরেক ননদ, তারপর হচ্ছে আমার আরেকটা ননদ, তারা কিন্তু আমরা বাসায় ঠিকই আছি। কিন্তু আমার সাথে যে থাকতো, মানে আমার শাশুড়ি, সবসময় আমি চুলায় রান্না করতে গেলে আমার শাশুড়ি আমার চুলার পাশে বসে থাকতো। মানে আমি কিভাবে কি দেই বা আমার ভুল হয় কিনা, কিছু কিছু জিনিস আগায় দেওয়া বা আগায় নেওয়া কোনোটাই তো আর হচ্ছে না, বা আমার সাথে গল্প করার মতো মানুষও নাই। তাই একা একা নিজের কাছে বেশি মনে হইতাছে। তো যাই হোক, দুইটা দিনের তো ব্যাপার, 2 দিন পর তো আমার শাশুড়ি আবার চলেই আসছে, তখন আবার একা একা মনে হইব না। তবে কষ্টের কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে মানুষও কম, আজকে রান্নাও কম। আর আমরা মধ্যবিত্ত মানুষ ভাই, আমরা যে আগে খুব একটা অনেক বেশি রান্না করতাম তাও কিন্তু না, তবে পরিমাণটা বাড়তো। পদ কম থাকলেও পরিমাণ বাড়তো, তবে আজকে সেই পরিমাণটা বাড়া না, আজকে পরিমাণও খুব কম। তো আজকে কি কি রান্না করলাম সেটা একটু বলি। আজকে ডাল রান্না করলাম হচ্ছে লাউ দিয়ে, তবে লাউটা আজকে একদম নিচ থেকে কেমন যেন পচে গেছে, তাই এক সাইড থেকে যতটুকু ভালো ছিল অতটুকুই নিছি। সবাই যদি বাড়িতে থাকতো তাইলে আর এতটুকু লাউ হইতো না। আর আজকে মানুষ যেহেতু কম আছে, তবে এতটুকুতে হয়ে যাবে, মানে যতটুকু আমি পাইছি। লাউ দিয়ে, ডাল দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। তবে শীতকালে কিন্তু লাউয়ের ডালটা খাইতে বেশ ভালোই লাগে, আর শীত চলে গেলে তখন আর ভালো লাগবে না, আর কয়েকদিন পর তো আর ভালো লাগবে না, তাই এখনই রান্না করে নিলাম। তো যাই হোক, তারপর একটা রান্না করলাম ছোট্ট মুরগি, একটা মুরগি রান্না করলাম আজকে। ছোট বলতে আমরা এই সাইজের মুরগিগুলাই খাই, কারণ আমাদের বাচ্চারা হচ্ছে বড় মুরগিগুলা খাইতে পারে না, শক্ত থাকে তাই। আর এই ছোট ছোট মুরগিগুলা খাইতে পারে, এটা একটু নরম থাকে। আমার রান্না তো প্রায় শেষ, তাই উপর থেকে জিরা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলাম।